আজকে আমরা যাচ্ছি এত দূরে আমাকে একটা গিফট দেওয়ার জন্য আমাকে নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যাচ্ছে এটা আমি একদমই জানি না। আমি যে এটা পাবো এটার উপযুক্ত ছিলাম আমি তো নিজেই জানি না। আপনারা যে কেমন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে যাচ্ছে পার্কের একদম ফজরের পরে বেরিয়ে পড়ছি যেন আমাকে এত বড় একটা গিফট উপহার দিবে। আমি তো একদমই ভুলে গেছিলাম, কিন্তু আমার এই রাস্তায় যাওয়ার সময় খেলার কথা মনে গেছে, কারণ আমি তো ফুটবল খেলতে অনেক ভালোবাসি, অনেক ফুটবল খেলা পারি, কিন্তু এর ছাড়া আমি অন্য কোনো খেলাই পারি। রাস্তা দিয়ে যেতে যেতে প্রায় আমাদের এখন এই খামারে এসে ফেললাম। এই যে একটা টার্কি মুরগির বাচ্চা, মাত্র তার নাম তার কেজি 3 কেজি, সে নাকি এখন 400 টাকা কেজি বলতেছে। আর এখানে আমি হাঁস বক সবগুলো দেখতেছি। এখানে এই যে দেখেন আমি বক কিনে ফেলবো এখন, একটু পরে বকগুলো আমরা দামাদামি করতেছি এখানে। আসলে কারে যে কিসে আসে আমি জানি না, কিন্তু এই নদীর পাড়ে এসে পড়লাম। নদীর পাড়ে আসার পরে ভিউটা দেখে আমার একদম মন ভরে গেছে। মনটা এত ভালো লাগছে, আমার মন তো পুরো ফুরফুরা হয়ে গেছে। প্রতিদিন সকালে এখানে আসতে ভালো লাগবে। এখানে কিছু খাওয়ার ইচ্ছা আছে আমার। তারপর আরেক ভাই আমাকে চা নিয়ে দিল, কারণ আমি চা খেতে অনেক ভালোবাসি এখানে। আর সকালে স্নিগ্ধ হাতের বাতাসের মধ্যে চাটা খাইলে আর একটু পুরি খাইলে এখানে অনেক ভালো লাগে। আবার আমাকে একটু পুরিও দিয়েছে, আর আমি এখান থেকে ভিডিও করে ঝুম করতেছিলাম। চাটা না খাইতে পারে আমাকে দিয়েছে, আমি বাকিটা খেয়ে ফেলতেছিলাম। এত সুন্দর যে হইতেছিল ভিউটা, আমার কাছে তো পুরো এক বাহিরের দেশের মতো লাগতেছে, মাকোসি আইল্যান্ডের মতো লাগতেছে। কিন্তু যদি আমার বাইরের দেশে যাওয়ার সামর্থ্য নেই, আর নিজের দেশে থেকে তো কি করতে না পারি, আমি তো যা করতে পারি আমার দেশে থেকে। বকগুলো আমার একদম চয়েস থেকে এইগুলো আমার রিজিকেই ছিল হয়তো বা, এই জন্য আমরা বকটা কিনে ফেলছি। এই জন্য দামাদামি করে ভালো করে ভিডিও করে শো করে নিতেছে। বকের কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো। বকটি এত ভালো হবে আমরা বুঝতে পারি না। রাজহাঁসও আছে, রাজহাঁস আমার ঠুকুর মারতে নিয়েছিল। ঠুকুর মারার আগে আমি দূরে সরে গেছি, আর এখান থেকে বকটা কিনে এখন আলু পেঁয়াজ বেগুন সবকিছু কিনে ফেলতেছি। সবাই আমাদের জন্য দোয়া করেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।